তো বন্ধুরা, তো স্যামসাং তাদের F23 5G এর পরে গ্যালাক্সি F13 আরও একটি নতুন ফোন মার্কেটে লঞ্চ করে দিয়েছে। তো যেটি ফ্লিপকার্টে আপনারা এক্সক্লুসিভ পেয়ে যাবেন। তো আমরা দেখে নিই আপনারা এই ফোনে কী কী ফিচার্স পেতে চলেছেন। তো চলেন শুরু করা যাক। বন্ধু, এরকম টেক নিউজ আপনি ডেইলি পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনি সমস্ত ধরনের নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এই মোবাইলের বিল্ড সম্পর্কে একটু জেনে নেই। গ্যালাক্সি F13 পিছনে আপনি পেয়ে যাবেন একটি প্লাস্টিক বডি ও তার সাইডে আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। পিছনে ট্রিপল ক্যামেরার দিকে পেয়ে যাবেন 35mm হেডফোন জ্যাক ও স্পিকার ও চার্জিং পোর্ট। F13 আপনারা পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে, একটি পিএলএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেটা হচ্ছে আইপিএস ডিসপ্লের তুলনায় একটু ব্রাইটনেস। তো এই ফোনের ক্যামেরার দিকে যদি আমরা দেখি, তো এর পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ও সামনে পেয়ে যাচ্ছেন আপনার 8 এমপি ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে দেখতে গেলে স্যামসাং এখানে খুবই ভালো কাজ করেছে, কারণ এখানে দিয়েছে আপনার 6000 mAh-এর ব্যাটারি, যেটি আপনার ডে টু ডে লাইফের খুব ভালোই কাজ চলে। আপনার তো একদিন খুব ভালোভাবে চলে যাবে। তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন 15 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যেটি আপনার খুব ভালোই কাজে দেবে। তো এরপর একটু আসা যাক সফটওয়্যার ও ইউআইয়ের দিকে। তো F13 আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স ও এর সঙ্গে পেয়ে যাবেন আপনারা স্যামসাংয়ের কাস্টম ইউআই UI 4.1, যেখানে আপনারা ডে টু ডে লাইফ ও মাল্টিটাস্কিং আপনারা ভালোই পারফরমেন্স পেতে পারেন। স্যামসাং F13 আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস 850 প্রসেসর। এটি একটি 8nm প্রসেসর, যেটি আপনার ডে টু ডে লাইফে খুব ভালোই কাজে দেবে। কিন্তু আপনি যদি গেমিং লাভার হন, তো কিন্তু এটি গেমিংয়ের প্রসেসর না, এটিতে আপনার খুব অসুবিধা হতে পারে। সুতরাং 2022-এর মতো সময়ে 850 এক্সিনোস প্রসেসরটি অতটা ভালো নয়। তো অবশেষে র্যাম ও স্টোরেজের দিকে আসা যাক। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 4GB 64 ও 4 128-এর দুটি ভেরিয়েন্ট। তো আপনারা এখানে র্যাম পেয়ে যাবেন LPDDR4X র্যাম ও স্টোরেজ পেয়ে যাবেন আপনারা eMMC 5.1। কিন্তু eMMC 5.1-এর থেকে আপনারা দেখতেন স্যামসাং যদি আপনাদের UFS 2.1 স্টোরেজ দিত, তাহলে খুবই ভালো হতো। তো এই ছিল গ্যালাক্সি F13-এর ডিসেন্ট স্পেসিফিকেশান। তো আপনাদের কি মনে হয় যে এই রেটে আপনাদের স্যামসাং গ্যালাক্সি F13 নেওয়া ভালো, না কিছু আরও বেশি টাকা দিয়ে অন্য মডেল কিংবা স্যামসাংয়ের গ্যালাক্সি F25-এর দিকে এগোনো ভালো? তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বাই বাই।